এরম রান্না প্রিয় শুভাঙ্গীগণ আপনারা জীবনেও খান নাই। ভর্তা ভর্তা রুই মাছ ভর্তা হবে আজকে, লেটেস্ট রান্না, অনেক স্বাদ হবে ভাই, বিশ্বাস করেন। কাঁচা মাছের যে স্বাদ, কাঁচা মশলার যে স্বাদ, রান্না করতে ভুলে গেলে আমারে ফোন দিয়ে লাবেন। মাছটা ইচ্ছে করে একটু স্পেশাল আলাদাভাবে, সবাই যেভাবে রান্না করে খায় সেভাবে না, আমরা একটু অন্যভাবে রান্না করতেছি, সত্যিকার অর্থে স্বাদ হবে। জাল দেবো, এক জালে মাছ হবে, জাল দিব, নামাই দেবো। বড় রুই মাছ দিয়ে টমেটো দিয়ে পাকাইছে, বেশ মজার খাবার। একটু ঝাল ঝাল লাগতেছে, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। বিসমিল্লাহ। টমেটো সুন্দর হয়েছে দাদা, আমার ম্যানেজার বাজার ভালো করে। সকালবেলা আজকাল দিয়েছে বাসায় প্রিয় শুভাগীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা। আজকে রান্না করতেছি রুই মাছ, স্পেশাল একটা রান্না দেবো, কঠিন রান্না দেবো, যে রান্না আপনারা আগে দেখানোর নাই, খানো না এমন। মানে আজকে চিন্তা আছে ভর্তা সিস্টেম করবো রুই মাছের, মানে সেদ্ধ সিস্টেম, ভর্তা না সেদ্ধ। আজকে সেদ্ধ খাবো। এই মাছটা যে দেখতেছেন বড় বড় রুই মাছ, এই রুই মাছটা পাঠাইছে বংশাল থেকে ফরাদ বেগম ম্যাম, তার মৃত স্বামীর জন্য দোয়াচ্ছে, একই সাথে তার পরিবারের জন্য দোয়াচ্ছে। আজকে রান্না করে খাওয়াবো। তার মেয়ে জামাই আসছিল আমাদের দেখে গেছে, আমাদের বাবা মার সাথে সময় কাটাই গেছে, একই সাথে আমাদের মাছ এবং গরুর মাংস কিনে দিয়ে গেছে। আজকে মাছটা রান্না করে বাবা মাদের খাওয়াচ্ছি। বাবা মারা খেয়ে কতটা খুশি আপনারা তো দেখবেনই। সাথে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদেরকে অনুরোধ করব আমাদের ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। আমরা কিন্তু একটা ভিডিও বানাতে মেলা সময় খাটি এবং ওরে শক্তরে পরিশ্রম করে একটা ভিডিও বানাই। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য ছিল আমরা কি খাই, বাবা মারা কতজন আছে, সব কিছু আপনাদের দেখানো। আমি একই সাথে আপনারা যে দান সহযোগিতা পাঠান, সেটা যে সঠিক অর্থে ব্যবহার হয় সেটাও দেখানোর জন্য। আজকে আমাদের বংশাল থেকে এক ম্যাডাম তার স্বামীর মৃত্যু উপলক্ষে বা আমাদের দোয়াচে মাছ পাঠাইছে, রান্না করব টমেটো দিয়ে। এইসব বড় বড় মাছগুলা না ভাইজে রান্না করলে বেশি মজা। আজকে একটু সেদ্ধ সিস্টেম করে রান্না করে খাওয়াবো বাবা মারা খাবে। আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হলো রান্না কিন্তু আমাদের সত্যি ভালো হয়, চুলা বড় তো। আজকে রান্না করবো রুই মাছ, চলেন আপনাদের সাথে রান্না করে দেখাই রুই মাছ কীভাবে রান্না করে বাসায় খাবেন। আপনার বাসায় কিন্তু ট্রাই করে দেখেন, আমি যেভাবে রান্না করি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই যে রান্না মানুষ আগে দেখে নাই না দাদা। আমাদের শুভাকাঙ্ক্ষীর আবার কবে আয়াম তো বাক, দাদা কি রান্না দিল। না আর অনেক দিনই যাই রং টং করার পর আর বিল্ডিং আপনি বললে রান্না শুরু, চুলা জ্বালাবো না আজকে। পরামর্শ দাদাগুলো যেটা করছে হবে না, এটা আমার পরামর্শ রান্না বলে দিয়ে দিলাম। তেল
দেখেন কেমনে সিস্টেম, এটা বাসায় ট্রাই করবেন কিন্তু অনেক সুন্দর। রুই মাছের সেদ্ধ খাবেন, রুই মাছের সেদ্ধ। পেঁয়াজ বাটা, সব বাটা মশলা। আমার দুই বাবুর্চি অবাক। দিলাম, এটা রসুন বাটা না? দিলাম রসুন বাটা, পরিমাণটা বেশি দেবো। মাছের সেদ্ধ দিলাম, বৃহস্পতিবার আদা বাটা, কাঁচামরিচ বাটা। দাদা এটা নিয়ে আসেন, ক্যামেরা দেখেন কত সুন্দর হয়েছে। দিলাম জিরা বাটা, একটু পরিমাণে বেশিই দেবো, কাঁচা মাছ তো, জিরা বাটা। আরও রুই মাছ, রুই মাছের কিন্তু রান্না করতে না পারলে স্বাদ হয় না, স্বাদ হয় না এবং বাজে ঘেরান আসবে। দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। বাবুর্চি দাদা এগুলো আলাদা আলাদা দিতে চাইছে, আমি আলাদা আলাদা। মাছ দাও, হলুদের গুঁড়া, আমার নতুন বাবুর্চি তো অবাক, কয় দাদা কিরাম রান্ধে। এই রান্না কোনো জেলার না, বরিশালকে না কিন্তু। আমার আর একটু না, ওই হুগলো বাড়ি দিছি না। দিয়ে দিলাম লবণ, দেখেন টমেটোর টক কিন্তু। সব মশলা লিয়ে লইছি। বাপ চাচারা দাদারা যেভাবে করছে আমরা এভাবে করবো না, আমরা একটু উল্টো করবো, তাতে সমস্যা কি? আমরা হ্যাঁ রান্না রান্না, আপনারা আবার উল্টো পাল্টা ভাববেন না যে দাদা দুজন জোরে ধরেন আস্তে। ভর্তা ভর্তা, রুই মাছ ভর্তা হবে আজকে। একশো দাও, এটা 100 দাও। টমেটো আস্তা, 1 পিস মাছ 1টা টমেটো পাবে আমার বাপ মারা বাগে। পঁচাশিটা দাও, 90টা দাও বাবা, 90 দাদা বেশি আছে। দেখছেন কি করতেছি? প্রিয় শুভাকাঙ্ক্ষীরা দেখান, আবার এসে আসেন বলে দিই। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, মাছের মশলা সব দিয়ে কাঁচা মশলা দিয়ে মাখছি, মাইখা টমেটো নিচে দিছি। আস্তে আস্তে টমেটো 1 পিস মাছ 1টা করে টমেটো আমার বাপ মায় পাবে। টমেটো ছোটো বড়ো কিছু করার নাই, এক সাইজের টমেটো, কেউ একটা বড়োটা পাবে, কেউ ছোটো পাবে, দুঃখ নিয়ে লাভ নেই। আর মাছ দেন, মাছ গুনেন। তারপরে মশলা যেরু থাকবে তুমি মাছ গুনার পরে এই উপর দিয়ে সমান করে ভাগ করে দিয়ে দেবা। লেটেস্ট রান্না, অনেক স্বাদ হবে ভাই, বিশ্বাস করেন। কাঁচা মাছের যে স্বাদ, কাঁচা মশলার যে স্বাদ, বিশেষ করে যারা বাসায় মেসে টেসে যারা থাকেন তারা এইভাবে কাঁচা রান্না করে খাইয়ে দেখেন, যাদের বউ নাই। সেই বেশি প্রবাসী ভাইরা, প্রবাসীতে যারা আছেন, মাছ কিনবেন আস্তা টমেটো দিয়া, কাঁচা মশলা দিয়া। দাদা এর গায়ে পড়ে না জানো, রান্না করতে ভুলে গেলে আমার ফোন দিয়ে লাবেন। আমার নতুন বাবুর্চি তো অবাক, কি যে আইসি, কোথায় আইসি, ঘুরে ফিরে খাইতে হবে দাদা। এক রান্না তো প্রতিদিনই খাই, সবাই জানে যে। স্টাফের এইটা দিলেই তো দাদা, ছোটো বলে। মাছের পিস অনেক বড় বড় দাদা। মশলার গ্রান্ডা দেখছেন আপনারা, কাঁচা মশলার গ্রান্ডা। ভালো হবে তো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, মাছটা কাঁচা মশলা দিয়ে মাখছি, টমেটো দিছি নিচে দিয়ে, পানি দিয়ে আমরা এখন খালি জ্বালাবো, সেদ্ধ করবো, শেষ সেদ্ধ করে। মানে আজকে রুই মাছ সেদ্ধ টমেটো দিয়া রেসিপি হলো রুই মাছ সেদ্ধ। আপনারা বাসায় এভাবে খাবেন, পেঁয়াজ রসুন মশলা সব দিয়ে সুন্দর করে মাইখা। তেল মশলা রয়ে গেছে, কিচ্ছু নষ্ট হবে না। কি নষ্ট হবে? অসহায় মানুষের জিনিস নষ্ট হয়? স্বাদ হবে করকরা। এই পানিটা দিয়ে দেন।
এক জালের রান্না, এক জাল দাদা, এক জালের রান্না সেই হবে। 2-3টে উপকার আছে, মাছের স্বাদ সঠিক থাকবে, মশলার স্বাদ থাকবে, সাথে হলো তেল গ্যাস কম লাগবে। এটা দিয়ে দেন সব এটাই দাদা, দেন 3 ডিব্বা, এটা 3 ডিব্বা পানি দেন। দিয়ে শুভাকাঙ্ক্ষী দিয়ে দিলাম ধনে পাতা, শেষ রান্না। না পরে না, আমরা আগে দেবো, আমাকে ইচ্ছা, আমাকে তো আমরা যেরকম সেরকম খাবো, পরে কি মানুষে যেরকম করবে আমরা সেরকম করবো না, সব উল্টো করবো, আমাকে সব আলাদা। না দাদা কয় ডুব্বো দিছেন, ওটা লাগবে না। বিসমিল্লাহ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের আজকে সেই বংশাল থেকে ফারাদ বেগম ম্যাম মাছ পাঠাইছে, তার স্বামীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাছ এবং গরু মাংস পাঠাইছে। আজকে মাছটা রান্না করতেছি। মাছটা ইচ্ছে করে একটু স্পেশাল, আলাদাভাবে, সবাই যেভাবে রান্না করে খায় সেভাবে না, আমরা একটু অন্যভাবে রান্না করতেছি, সত্যিকার অর্থে স্বাদ হবে। আমারও কিন্তু এটা ফার্স্ট টাইম এরকম রান্না। আমি জাল দেবো, এক জালে মাছ হবে, জাল দিব নামাই দেবো, ঠিক আছে, একদম পাক্কা 30 মিনিট জাল দেবো। আমাকে যে চুলা সেদ্ধ হইয়া টমেটোটা নিচে গল গিয়া একদম রান্না হওয়ার পরে কালারটা দেখেন কেমন লাগে। দাদা লবণ টেস্ট দিতে হবে। বিসমিল্লাহ, আল্লাহ স্বাদ করে দিও, স্বাদ তো ইনশাল্লাহ হবে। মানুষ কিন্তু খুব ই করে, না বা ভাই সেই কাঁচা মাছ দেখছেন আপনারা, কোন হবে না, দেখছেন কালার কি আসছে কাঁচা মাছের। বাবা ক্যামেরা নিয়ে আসো, ক্যামেরা নিয়ে এসো, কি সুন্দর কাঁচা মশলার ঘ্রাণ, আর মাছ একটাও ভাঙে নাই, একটা টমেটো, এক পিস মাছ, আমার বাপ মারা খায়। আজকে আমি উপরে যাবো দাদা, এরম রান্না প্রিয় শুভাঙ্গীগণ আপনারা জীবনেও খান নাই, একদম গ্যারান্টি। আমি যেভাবে রাঁধছি এভাবে রান্না করে খাইলে টেস্ট হবে, কাঁচা মাছের স্বাদ আলাদা, যে যাই বলুক। এখানে মজার বিষয় হলো 2-3টা, এক হলো গ্যাস কম লাগছে, তেল নষ্ট কম হয়েছে, 3 হলো মশলা কাঁচা, গ্যাস্ট্রিকের ঝামেলা করবে না। না দাদা কি বলেন, তেল কম লাগছে, চুলার গ্যাস কম লাগলো, মাছ বাজার মশলা কষাইতে মশলায় বুক জ্বালা পড়া করতো, আরও শুকনো মরিচের গুঁড়ো আছে, কিচ্ছু লাগবে না, একদম ফ্রেশ খাবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই স্বাদ হয়েছে ইনশাআল্লাহ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে বলতে পারেন রুই মাছের সেদ্ধ। দেখেন আপনারা তো দেখাইছিলাম কাঁচা রাঁধছি, দেখেন কাঁচার কোনো কিছু আছে, মাছ কি সুন্দর হয়েছে, টমেটো আস্তে আস্তে রয়ে গেছে, এই যে টমেটোটা দেখাই, মাছ তো বড় বড় পিস। মধু ভাই আসেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে পুরান ঢাকার বংশাল থেকে ফারহাদ বেগম ম্যাম তার
মৃত হাজব্যান্ডের জন্য, আমাদের এই বাবা মাদের জন্য বড় সাইজের 2 কেজি, প্রত্যেকটা মাছ 2 কেজি জ্যান্ত ছিল, কিন্তু আমরা ফ্রিজে রাখার কারণে মাছগুলো মরে গেছিলো। জ্যান্ত মাছ পাঠাইছে, গরুর মাংস পাঠাইছে 35 কেজি। গরুর মাংসের জন্য আলাদা রিল করে ম্যাডামকে দিয়ে দেবো, কিন্তু যেহেতু মাছটা আমি নিজে রান্না করে বাবা মারে খাওয়াইলাম, গরুর মাংসটা আমার বাবুর্চিরা বাবা আমাদের রান্না করে খাওয়াই দেবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, ম্যাম যে নিয়াতে আমাদের এই খাবারটা আয়োজন করে দিছে, আল্লাহ যেন তার নিয়াত কবুল করে, তার হাজবেন্ডকে যেন আল্লাহ ভেস্ত নসিব করে, তার পরিবারের শোক সন্তব্ধ যে পরিবার আছে, তার সন্তান স্বজন সবাই যেন ভালো থাকে। তার মেয়ে জামাই আমাদের কাছে আসছিল, আমার বাবা মারা ঘুরে দেখে গেছে, তারা বাজার করে দিয়ে গেছে। মেয়ে জামাইকেও আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে স্যার আমাদের এত সুন্দর আয়োজন করে দিয়ে গেছে। বড় সাইজের রুই মাছ, সাথে আমি আবার আজকে স্পেশাল করে টমেটো দিয়ে রান্না করছি। আমি আমার বাবা মাদের চাই সবসময় ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করি, চেষ্টা চলমান সবসময় থাকবে। যতদিন আল্লাহ সুস্থ শরীরে রাখে বাঁচে থাকি, ততদিন অসহায় মানুষের মুখে ভালো খাবার তুলে দেওয়ার চেষ্টা থাকবেই। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলের কাছে আমরা সবসময় কৃতজ্ঞতা জানাই। আমি চাইলেও প্রতিদিন 250-55 জন প্রতিবেলায় মানুষকে, প্রতিদিন 750 মানুষকে ভালো খাওয়াইতে পারি না। আপনারা একবেলা বা 2 বেলার খাবার আয়োজন করে দেন, যার জন্য বাবা মারা ভালো খায়। চলেন দাদা, পাকা টমেটো দিয়ে কাঁচা রুই মাছ সেদ্ধই বলতে পারেন। কয়জন তোমরা? প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, চললেন খাওয়াই। তবে আজকে কথা বেশি কমো না, মন মেজাজ ভালো না, বুঝছেন, মানসিক অশান্তিতে আছি, প্রতিষ্ঠানের অর্থনৈতিক প্যারায় আছি, মানে সব মিলে বিশাল ঝামেলায় আছি। আজকে কথা কম না কই, মনে করেন আজকে মনে মনে দুঃখ নিয়ে রাগ হয়ে আছি। আপনাদের সকলের কাছে একটু দোয়া চাই, একটু দোয়া করেন। মানসিকভাবে ভীষণ অসুস্থতায় আছি, টর্চারের মধ্যে আছি, সাথে শারীরিক অসুস্থতা আছে, ঠান্ডা কাশি জ্বর। আপনারা সকলে একটু আমার জন্য দোয়া করেন যেন খুব দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারি। পেরেশানিতে টর্চারের মধ্যে জীবন যাইতেছে। আসেন দাদা, আজকে কথা না কই। বাবা, আপা, বাবা আসতেছে। আমার বাচ্চারা ডাকতেছে, ও বাবা, বাবা আইসে পড়ছি বাবা। এই বাবা, এই বাবা, ওয়ালাইকুম সালাম বাবা। দেখেন আমার বাচ্চারা কি সুন্দর সালাম দেয় আমারে। এটা পাপা দাও বাবাকে, তুমি এটা দাও বাবারে, দাও বাবারে। ও বাবা, তুমি এটা পাপা দাও বাবারে। ও বাবা, তুমি আজকে তোমরা কেউ মাছ খাবা না, সবাই খালি টমেটো খাবা। তোমরা সুমা দিছো না, এই জন্য মাছ দেবো না। ভালো হবে না? কেমনে ভালো হবে? মাছ ছাড়া খাইতে পারবা ভাত? 4 তেলের লোক বেশি, এখন 4 তেলের লোক বেশি না। কাঁচা মাছ দেখেন, এই যে পাইছি ভাগে, এই ডক হইছে, কত সুন্দর ডক হইছে, দেন তো। সবগুলো ফুলের সাজাবো দি, মানে নিচের সব কটা দেখছেন। টমেটোটা কেমন হয়েছে? আমি আপনার একটা সহজ কথা বলি, সরাসরি কথা। আম্মা নাও। হ্যাঁ মা, বড় সাইজের রুই মাছ, একটা করে টমেটো ভাগে পাইছো মা। আমা দেখো তো পছন্দ হয় নাকি? আন্দাজেই কয় ভালো হয়েছে, না খাইয়ে ভালো হয়েছে, বাপের খুশিতে। চিটাগাং তোমার জন্য মাছ রান্না করে নিয়েছি, সাথে একটা টমেটো পাইছো ভাগে। ওমা 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 ওমা, এত মা কোমর ব্যথা হয়ে যায় এত দৌড়াদৌড়ি করতে করতে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, দেখেন মোর মা এক অবস্থা, দেখেন। দাও দাও দাও, আমি আর দিতে পারবো না, তোমার দিয়ে দাও। আমরা আজকে ভাগে পাইছি একটা করে রুই মাছ, 1 পিস রুই মাছ, একটা করে না, 1 পিস রুই মাছ, একটা টমেটো। চলেন আমার বাবাকে দিও, বাবাকে দাও। আবা প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, কষ্ট হয়ে গেছে বৈশালে। হ্যাঁ কে? আব্দুল্লাহ আবাদ কামু বাবা। রে আমার বাবাটা ঘুমাই গেছে। বাবা বাবা, এ বাবা ভাত খাবো, উঠো 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 বাবা, উঠো উঠো বাবা, ভাত খাবো না? খাবার সময় ঘুম চলে এসে আমার পোলাই খেতে ভাত খাইতে খেতে ঘুমাই। বাবা মাছ খাবো, মাছ। আসো প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে রান্না করছিলাম, ওই যে ঘুম শেষ আমার বাপের। আজকে রান্না করছিলাম রুই মাছ, পুরান ঢাকার বংশাল থেকে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী ম্যাম পাঠাইছিল। আলহামদুলিল্লাহ রান্না করছি, খুব স্পেশাল।
আপনারা কিন্তু এই রান্না খান না, আমি যেভাবে রান্না করছি সব মশলা টসলা সবজি টবজি সব কাঁচা দিয়া ঠান্ডা পানি দিয়ে জ্বালাইয়াই শেষ রান্না, সাথে ধনিয়া পাতা ঘ্রানটা কিন্তু সেই হয়েছে। বাবা মাছ নাও। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল আমরা কতজন আছি, কি খাই। মিডিয়াতে আপনারা দেখছেন মাত্র 20-30 জন দেখাইয়া ধান্দা ব্যবসা করি, এই সমস্ত কিছু নিয়ে মূলত বাস্তবতা দেখানোর জন্য এই ভিডিওগুলো, রান্নার ভিডিও করা। প্রতি সপ্তাহে চেষ্টা করি শনিবার এবং মঙ্গলবার রান্না করতে। কখনো কখনো অর্থ সংকট থাকলে মঙ্গলবার করি না, শনিবার প্রায়শই করি। আজকে 125 নম্বর ভিডিও ছিল, মানে 125টা রান্না আমি নিজে রান্না করছি বা আমারে খাওয়াইছি। এই জেল থেকে বেরোনোর পরে 125 দিন রান্না করে বাবা মারে খাওয়াইছি, আমার সাথে আমার সহকর্মী বাবুর্চিরা ছিল। সর্বশেষ প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের উদ্দেশ্য একটাই, সোশ্যাল মিডিয়াতে যেন ভালো ভিউ পাই, সোশ্যাল মিডিয়া থেকে এটা যেন রেভিনিউ আয় করতে পারি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেল মিলন সম্বন্ধে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সর্বশেষ আন্তরিকতার সাথে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সকল প্রবাসীদের কাছে। আমাদের যে খারাপ পরিস্থিতি চলমান, সেই চলমানে প্রবাসীরা না থাকলে, আপনারা না থাকলে আমরা হয়তো অনেক কষ্টে থাকতাম, এত বা আমাদের আশ্রয় দিতে পারতাম না, অনেক কিছুই করা সম্ভব হতো না। তাই ভিডিওর শেষে আমি আমার সকল প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাইসে খাও। তুমি বাঁচতে পারো না? বড় হয়ে গেছো না তুমি? কার জন্য বউ আছে? ও তোমার বউ আছে না? চল ভাত খাও। মাছ ভাজলে মজা থাকে না মা, তাজা মাছ কাঁচা রান্না মজা। ও মা, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। বাবাই রাঁধছে, বাবাই রাঁধছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমার মায়েরা, বর্তমানে আমরা 202 জনের পরিবার। সাথে তো আরও আপনারা জানেন যে আমরা পেমেন্টে বৃদ্ধ বাবা আমাদের রাখা শুরু করছি। দেখা যাক, আল্লাহ ভরসা। রান্না ভালো হয়েছে, একটু ঝাল ঝাল লাগতেছে, খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। মজা হয়েছে। আমরা মাছ ভাত বাঙালি, আজকে মাছ দিয়ে ভাত খাচ্ছি, খুব মজা হয়েছে। ভালো মিনা। বড় রুই মাছ দিয়ে টমেটো দিয়ে পাকাইছে, বেশ মজার খাবার।